হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। সবাইকে গুড মর্নিং। আর এই যে দেখতে পাচ্ছ আমি চুলাতে কড়াই বসেছি। আজকে কিন্তু অন্য কোনো ভিডিও না, যেহেতু খালি রান্নার ভিডিও করব, রান্নার ভিডিওগুলো শেয়ার করব। তো আমি এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে গ্যাস জ্বলিয়ে এখানে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইতে জল দিয়ে দিলাম সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো ঝটপট করে আমার মোটামুটি সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়ে আর এই চলে আসলাম এদিকে। আবার এই যে সব কিছু কেটে কুটে নিয়েছিলাম ওইদিকে। এই যে পটলগুলো ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখছিলাম, চটকে চটকে ভালো করে মাখছিলাম। আর আমার যে কয়েকদিন থেকে শরীরটাও ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমার জ্বরটা ভীষণভাবে, আর গতবারের মতনই আবার জ্বরটা আমার বেড়ে যাচ্ছে শরীরে। তো আমার অনেকই জ্বর। তো এখানে দেখতে কথা বলতে বলতে সয়াবিনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে সয়াবিনটা খানি অল্প অল্প করে নামিয়ে নিব। আর এই যে আমার কিন্তু শরীরে ভীষণ খারাপ, তোমাদেরকে বললাম না, আমার ভীষণ জ্বর আর ভীষণ সব কিছু, মানে আমার শরীরটা ভীষণ খারাপ। আর আমার জ্বরগুলো দিয়াও টেনে, মানে করে শরীরের থেকে জ্বরগুলো সব দিয়ার শরীরের জায়গা। আর দিয়ারও ভীষণই জ্বর থাকে শরীরে। দিয়া বাবু শরীরটা একদমই খারাপ, তার কারণে ভিডিও টিডিও দেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে রান্নাবাড়ার ভিডিওটা শেষ করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ আমার এদিকে পটল ভাজা হয়ে গিয়েছে। আর পটল ভাজার পর, মানে পটলটা ভাজি করার পর এখানে পটলের যে ভাজি করা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা, আবার বাটা পেঁয়াজ, হলুদ মরিচ জিরা সব কিছু লবণ টবণ দিয়ে, আর ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে এই যে ভালো করে লাড়িয়ে, তেজপাতা দিয়ে লাড়িয়ে এই যে ভালো করে এখানে কষাচ্ছি মশলাটাকে। কষাটাকে যখন কষাবো তারপরে দিব এখানে রসুন বাটাটা দিব, আমি আদা পুরানো দিয়ে দিয়েছি, আর একটু জল দিব, দিয়ে ভালো করে এখানে কষাচ্ছিলাম, যেহেতু তেল ছেড়ে দিয়েছে তার জন্য। তো এখানে তেল ছেড়ে দেওয়ার পর একটু ভালো করে লাড়িয়ে আর এখানে দিয়ে দেবো আলু। প্রথম আলুগুলো দিয়ে তারপর আরও একটু সময় কষাইয়ে তারপরে দেবো সয়াবিন, যেহেতু আলুটা ভালো করে না কষালে তরকারিটা স্বাদ হবে না। তো এই যে ভালো করে এই যে তেল ছেড়ে দিচ্ছে, তো দিয়ে আর কি এই যে নিচে দিয়ে লেগে যাচ্ছে, তো ভাবলাম একটু দিয়ে করে ভালো করে লাগিয়ে দিয়ে দিলাম এই যে সয়াবিন। আর ভালো করে কম মশলার ভিতরে সয়াবিনটা ভালো করে সাঁতলিয়ে, আর এখানে একটু দিয়ে দিলাম জল, তারপর টমেটো দিয়ে ভালো করে এখানে এই যে মিট মশলা, মানে মশলা দিয়ে, তার গরম মশলা দিয়ে, আর এই যে সবচেয়ে একটু ভালো জিনিস হলো সয়াবিনের মধ্যে দিতে লাগে এই যে ম্যাগির মশলা দিলাম। ম্যাগির মশলাটা দিয়ে আর এই যে ভালো করে দেখলাম যে না একটু সময় আলু, আর দিয়াকে নিয়েই আমি রান্না করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দিয়া কিন্তু একদম স্নান টান করে দিয়াকে পরিষ্কার করে বসে, বললাম না শরীরটা ভীষণই খারাপ। আর এই যে এই রান্না এখানে বসানো হচ্ছে, আর দিয়া আমার কোলেই বসে আছে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো টাটা বাই বাই, অন্য ভিডিওতে দেখা হবে। তো টাটা। দিয়ে কেমনে তাকিয়েছে, টাটা বাই বাই।